এই দিস রুবেল দিগন্ত আজকে কথা বলবো শরীফুল রাজের এই যে ইনসাফ এই ট্রেলার মুক্তি পেয়েছে এবং ট্রেলারটা কেমন লেগেছে আমার কাছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আসি ইনসাফ ট্রেলার। এক কথায় বলতে গেলে যদি বলতে হয় দুর্দান্ত একটা ট্রেলার ছিল এবং সঞ্জয় সমদর যে আসলে একটা মাস্টারপিস ডিরেক্টর এইটা সে আবারও প্রমাণ করলো। দেখেন জিতের মানুষ সিনেমার ট্রেলারটা দেখেছিলাম এবং ছবিটাও দেখেছিলাম, তার মেকিং নিয়ে আমার কোনো ডাউট ছিল না। সে কেমন মেকিং করে এবং ছবিগুলো আসলে কিভাবে বানায়, কিভাবে স্টোরি লাইনগুলো বিল্ড আপ দেয় বা বলে, এইটার একটা দুর্দান্ত দক্ষতা আছে এই সঞ্জয় সমুদ্রের। তো সেখান থেকে ট্রেলার নিয়ে কথা বলার আগে শুরুতে আসলে সঞ্জয় সমুদ্রকে একটা সেলুট দিতে চাই, কারণ দুর্দান্ত হয়েছে। এমন কিছু আশা করেছিলাম। দেখেন এই টাইপের কতগুলো সিনেমা যদি একই ঈদে মুক্তি পায় তখন কিন্তু বোঝা যাবে আসলে দম কার বেশি আছে। ট্রেলারে ফিরে আসা যাক। ট্রেলারে শরীফুল রাজ তাহার কয়েকটা কিন্তু শেড রয়েছে এবং প্রত্যেকটা শেডে শরীফুল রাজ যা দেখালো ভাই দুর্দান্ত। আমি আসলে রীতিমতো এইটার জন্য অপেক্ষায় ছিলাম যে শরীফুল রাজ এমন কিছু দেখাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে পরাণের কথা, পরাণের যে গেট আপ, একটা মাস্তানি ভাব আর যে গেট আপের সাথে যায়, এইটা কিন্তু এই যে ইনসাফে কিন্তু আবারও দেখিয়ে দিল। এবং ইনসাফের যে প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালোভাবে জাস্টিফাই করা হয়েছে এইটার ট্রেলারে কিন্তু বোঝা যায় ভাই। দেখেন শরীফুল রাজ, মিশা সওদাগর, তাসনিয়া ফারিন, কে তার বেস্ট কাজটা দেয়নি, প্রত্যেকে তাদের বেস্ট একটা পারফরমেন্স দিয়েছে। এই ট্রেলার দেখে এটাই বোঝা যাচ্ছে। এবং ট্রেলারের আগে যে ফার্স্ট লুক পোস্টারগুলো রিভিল করা হয়েছিল সেইখানে কিন্তু এতটা আন্দাজ পাওয়া যায়নি যে এতটা টোটালি একটা গ্যাংস্টার টাইপের একটা সিনেমা হবে এই যে ইনসাফ। দেখেন নর্মালি ইনসাফ যদি নামটা শুনি আমরা কি বোঝা যায়, তো বেশি ভায়োলেন্স, রক্তাক্ত, মারামারি, কাটাকাটি থাকবে, এইটার আন্দাজ কিন্তু আসলে বোঝা যায় না। এখানে সঞ্জয় সমুদ্র আসলে একটু ভিন্ন প্যাটার্নে আসলে এই ছবিটাকে উপস্থাপন করতে যাচ্ছে। এবং মারামারি বলেন, ভায়োলেন্স, এবং এই যে হল রুমের ভিতরে এই যে মানে বস থাকে টেবিলের উপরে এবং সাঙ্গপাঙ্গ সব চারদিকে এত এত সাঙ্গপাঙ্গ, তো এই যে ব্যাপারগুলো না, এইটা অনেকটা তুফানের কথা মনে করিয়ে দেয় যে তুফান সিনেমায় আসলে এই ব্যাপারগুলো ছিল এবং তুফানের যে একটা ফ্লেভার এইটা অনেকটা লক্ষণীয় হবে। তবে তুফানের চেয়েও ব্যাটার নির্মাণ হয়েছে এইটা আমি 100% দিয়ে বলতে পারি। তুফানের থেকেও ব্যাটার নির্মাণ হয়েছে এটা। গল্প আসলে পরের দেখার বিষয় যে গল্পটা কিভাবে রান করে, গল্প কানেক্ট করতে পারে কিনা দর্শকদের। অনেক সময় দেখা যায় কি একটা সিনেমার মেকিং ভালো, সব কিছুই ভালো, কিন্তু বাট গল্পটা দর্শকদের কানেক্ট করতে পারছে না বা গল্পটা দর্শকরা সহজে বুঝতে পারছে না। তো এই ব্যাপারটা যদি না হয়, দর্শকরা যদি গল্পটা খুব সহজে বুঝতে পারে এবং কানেক্টেড হতে পারে, তাহলে এই সিনেমাটা এবারিতে কিছু একটা তৈরি করে দেখাবে নিজের অবস্থান। এবং শরীফুল রাজের কাছ থেকে এই টাইপের কাজ সত্যি আসলে এই বান্দাটা যে নিজেকে কিভাবে ইউটিলাইজ করছে ডে বাই ডে, এবং সঞ্জয় সমুদ্রের হাতে বলতে পারেন একটা এমন একটা জিনিস গিয়ে পড়েছে যেটাকে সঞ্জয় সমুদ্র তার মনের মতো করে আসলে তৈরি করে না। দেখেন মাটি দিয়ে কিভাবে পুতুল তৈরি করে, তো শরীফুল রাজকে সঞ্জয় সমুদ্র সেইভাবে আসলে ইউজ করেছে এবং এটা যথাযথ ইউজ বলতে পারেন এটাকে। তো সব কিছু মিলিয়ে ট্রেলারটা দুর্দান্ত ছিল এবং ট্রেলারের একটু ডিটেলস আরেকটা ভিডিও নিয়ে আসবো, আশা করি সেই ভিডিওটা দেখবেন। ট্রেলারটা খুবই ভালো লেগেছে এবং দুর্দান্ত ছিল। অনেকগুলো মোমেন্ট আসলে ট্রেলারটা শেষ হওয়ার পরেও আপনার চোখে বেজে থাকবে আর কি, যে এই সিনগুলো তো একটা আইকনিক সিন হতে পারে। অনেকে তো রোলেক্সের যে পার্টটা ছিল সেই ফিলটাও পাবেন অনেকটা এই ইনসাফের ট্রেলারটা দেখে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ফেসবুকে দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঘুরে আসতে পারেন।